আজকে আমরা বানাবো পুঁই শাকের চচ্চড়ি। এর জন্য আমরা নিয়েছি অল্প পুঁই শাক, মূলো, কুমড়ো, বেগুন, বিনস। আপনারা চাইলে এর সাথে আরও অন্য সবজিও নিতে পারেন। আমার কাছে এইগুলোই ছিল, আমি এইগুলোই নিয়েছি। এবং কিছুটা সর্ষে এবং পোস্ত বেটে রেখেছি। সঙ্গে নুন হলুদ তো থাকবেই এবং থাকবে তেল। এইবার প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এতে তেল ঢেলে দেব। প্যানে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে, রোস্ট হয়ে গেলে বা ফ্রাই হয়ে গেলে এতে আস্তে আস্তে আমি সব সবজিগুলো দিতে থাকব। ফোড়নটা রোস্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সবজিগুলো অবশ্যই ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো সমস্ত দেয়া হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব সামান্য নুন এবং সামান্য হলুদ। নুন, হলুদ। এইবার সবজিগুলোকে একটুখানি নেড়ে নিয়ে এটা আমরা কুক হতে রেখে দেব। এর উপরে আমরা একটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এটা কুক হতে দিয়ে দিলাম। আমাদের তরকারি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এতে অ্যাড করে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে এটা একটু নেড়ে আবার এটাকে খানিকক্ষণের জন্য সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপরে সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়েই আমরা তরকারিটা নামাবো। আমাদের তরকারি মোটামুটি তৈরি, একদম সেদ্ধ হয়ে গেছে এবং গা মাখা মাখা হয়ে গেছে সর্ষে পোস্তটা। এবার যারা চিনি খান তারা এর মধ্যে একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে দেবেন। যা আমরা যেমন চিনি খাই না, ওই জন্য আমরা চিনি দিইনি। আমাদের পুঁই শাকের চচ্চড়ি তৈরি।